যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিচ্ছে ইরান, পাল্টা হামলাও চালাচ্ছে তারা। কিন্তু একটা বিষয় নিয়ে এখন অনেকের মনে প্রশ্ন, ইরান কেন সরাসরি মার্কিন রণতরী বা ইসরায়েলকে টার্গেট করছে না? কেন হামলার লক্ষ্য হিসেবে বেছে নিচ্ছে কুয়েত, বাহরাইন কিংবা জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলোকে? এর পেছনে কি রয়েছে কোনো বিশেষ কৌশল? ইরান খুব হিসাব করে এই পথে বেছে নিয়েছে। তারা যুক্তরাষ্ট্রকে চাপের মধ্যে রাখতে চায়, নিজেদের শক্তির বার্তাও দিতে চায়, তবে একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ নিতে চাইছে না যেটা সরাসরি বড় ধরনের যুদ্ধে রূপ নেয়। কারণ মার্কিন রণতরীতে হামলা করা ইরানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত হতে পারে। এসব যুদ্ধ জাহাজ অত্যাধুনিক অস্ত্র ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত। সেখানে হামলা হলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আরও কঠোর হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, উপসাগরীয় দেশগুলো কেন ইরানের লক্ষ্যবস্তু? তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র এসব দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে, আর সেই কারণে এসব জায়গাকে চাপ তৈরির একটি মাধ্যম হিসেবে দেখছে তারা। তবে অনেক বিশ্লেষক মনে করছেন বিষয়টির পেছনে আরও বড় একটি সামরিক হিসাব রয়েছে। ইরান জানে সরাসরি যুক্তরাষ্ট্রের মূল সামরিক শক্তির ওপর আঘাত করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই তারা এমন লক্ষ্য বেছে নিচ্ছে যেখানে নিজেদের অবস্থান জানান দেওয়া যায়, আবার সরাসরি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকিও কিছুটা এড়িয়ে যাওয়া যায়। কিন্তু এই কৌশল কতটা সফল হবে সেটিই এখন বড় প্রশ্ন। কারণ প্রতিবেশী দেশগুলোতে হামলা চালালে ইরান শুধু যুক্তরাষ্ট্রের নয়, পুরো অঞ্চলের চাপের মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই শক্তি দেখাতে চাইছে, কিন্তু কেউই সরাসরি এমন এক যুদ্ধে যেতে চাইছে না যেখান থেকে ফিরে আসা কঠিন। তবে যে কোনো ভুল হিসাব, বিশেষ করে যদি বড় ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতি হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, ইরানের এই কৌশল কি সত্যি ওয়াশিংটনের উপর চাপ তৈরি করতে পারবে, নাকি উল্টো তেহরানকে আরও কঠিন পরিস্থিতির মুখে ফেলবে? আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউ।